আল্লাহর কুতুব একটা মেসাল দিতেন যে আল্লাহর গোলাম আমার এই চরমনাই তরিকায় মুরিদ হইয়া আমার এই চরমনাই দরবারে আসতে আসতে এমন মোহব্বত হয়ে গেছে, বয়ান শুনতে শুনতে আমলের এমন তাসির হয়ে গেছে, আল্লাহর বান্দা পাগড়ি ছাড়া চলতেই পারে না। পাগড়ি ছাড়া কি ও ঘুমায়, তাও মাথায় পাগড়ি দিয়েই ঘুমায়। তো একদিন ইস্তেঞ্জায়ে কুবরা অর্থাৎ বড় ইস্তেঞ্জায় গেছে, তো কাপড় গুছায়া বসতে গিয়া মাথার পাগড়ি খুলে প্যানের মধ্যে পড়ছে। তো চিন্তা করলো যে এই পাগড়িটা মাথায় বাঁধছি, এত দিন ধরে আমল করছি, আজকে প্যানের মধ্যে পড়েই আমার পাগড়ির আমল ছুটে যাবে না, এটা হয় না। নাপাক পাগড়ি তো মাথায়ও দেওয়া যায় না, তো পরনে লুঙ্গি টান দিয়ে খুইলা মাথায় পাগড়ি বানাইছে। গুনার চাইতে সওয়াব বেশি হয়েছে না? হ্যাঁ, কি সতর ঢাকা কি মাথায় পাগড়ি বান্ধা সুন্নত, ফরজ তরক করে কি করছে? সুন্নতের আমল করছে। তো সওয়াব বেশি হয়েছে না, গুনাহ বেশি হয়েছে? আল্লাহর কুতুব কয় বাজার ওই সতর খইলা যেমন পাগড়ি বান্ধা, এই পাগড়ি যদি লক্ষ কোটিবার বান্ধে এক সতর ফরজ কামাই যাওয়ার পরে কারণে ওই 1,00,000 কোটি পাগড়ি বাঁধলে যে সোয়াব হবে, এই ফরজ তরকের গুনাহ তার সমান হতে পারবে নাকি? ঠিক না? ঠিক বুঝছেন তো নাকি? নাকি এরকম ফরজের সমান ওই 1,00,000 কোটি সুন্নত এক জায়গায় করলেও একটা ফরজের সমান হবে? এখন আপনারা আমাকে যে টাইমে বসাইছেন, আমি জানি আমি যদি আলোচনা শুরু করি, আমার যে মহব্বত এই এলাকায় আছে, এই মহব্বতের টানে আমিও জানি যে এইখান থেকে একজন মানুষও উঠবে বলে আমি মনে করি না। আল্লাহ পাকের খাস মেহেরবানি যদি থাকে, আমার বয়ানে শ্রোতা উঠে বাড়িতে যায় না। কি তার প্রমাণ তো আমি গত বছর আপনাদের থেকে পাইছি। বৃষ্টি হচ্ছে, উমা কেউ ওঠে না। কি আপনারা সেই প্রমাণ দিছেন না? আমি তো সেই ময়দানে আবারও আসছি, ঠিক না? সেই জায়গায় তো এটা, সেই জায়গায় আসছি। তার মানে আমি বুঝি এই এলাকায় আমার কিছু পাগল প্রেমিক আছে, যারা আমার জন্য পাগল, আমার বয়ানের জন্য পাগল, তারাই আসছে, ঠিক না? এরা হাজির। আমি জানি আমি বয়ান করলে আপনারা যাবেন না, আপনারা উঠবেন না, আপনারা বসে বসে শুনবেন। কিন্তু ফজর যদি একজন ব্যক্তিরও ছুটে যায়, এই মাহফিলের কোনো ফায়দা নেই। একজনের যদি কামাই যায়, আর যদি এই বয়ানের দ্বারা একজন বেনামাজি নামাজি হয়, বলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে আমাদের কি দরকার? হেদায়াতের দরকার নাকি গুনার দরকার? কি দরকার? যেই সময়টায় উম্মতে মুহাম্মদী গুনাহের প্রতিযোগিতা করতেছে, যেই সময়টায় গুনাহের প্রতিযোগিতা চলতেছে, যেই সময় কে কার আগে জাহান্নামে যাবে তার একটা দৌড় শুরু করেছে, সেই সময়টায় উম্মতে মুহাম্মদী বসে এখানে বসে একটা আমল শিখবে। যদি ওই ব্যক্তিটা ওই আমলটা পরিপূর্ণভাবে আমল করে, বলে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়। তা আমাদের কবুল হওয়া দরকার না? বলে মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়, কাল হাসরের ময়দানে এই মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। তো এই মাহফিলটা নাজাতের উসিলা হোক, এটাই তো চাই নাকি? এজন্যই তো আমরা এখানে আসছি, যে জীবনে ভালো মন্দ কাজ যাই করছি, যাই একটু ওয়াজের ময়দানে বৈশা কিছু নিয়ে আসি। হ্যাঁ, কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনে একটা জান্নাতের টুকরা বাগান আছে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতের টুকরা বাগান আবার কোথায় আছে? কোনটা সেই জান্নাতের টুকরা বাগান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলকুস জিকির। কি
যদি না জানি তো এটা জিকির হবে বুঝবো কেমনে? এজন্য জানা দরকার যে কোন ভাবে চললে কিভাবে বললে এটা আল্লাহর দরবারে জিকিরে শামিল হবে। কি ঠিক না? হাজিরে যেই কাজটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয় আর আলহামদুলিল্লাহ বলে শেষ হয়, সেই কাজটা আল্লাহ পাকের দরবারে জিকিরে শামিল হয়। আপনি ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহ বলে বের হন। ঘরে ঢোকার সময় আলহামদুলিল্লাহ বলে ঢোকেন। বলে যতক্ষণ আপনি বাইরে চলাফেরা করছেন সব আল্লাহর জিকিরে শামিল। আপনি কাজে বসছেন, একটা কাজ করতেছেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন, বলে এই কাজটাও আল্লাহর জিকির। আপনি খানা খেতে বসলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করেছেন, এই খানা খাওয়াটাও আল্লাহর জিকির। জিকির আমরা সব সময় করি, কিন্তু জানি না কোনটা জিকির, কিভাবে করলে জিকির, কিভাবে করলে জিকির না। কি ঠিক না? হাজির এজন্য আমরা এখানে বসেছি। রসুল বলেন এই হালকায় জিকির, এই জিকিরের মজলিসটা হলো জান্নাতের টুকরা বাগান। সাহাবা ইকরামের কাছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, এই হালকায় জিকির এটা জান্নাতের টুকরা বাগান। বলে এই জান্নাতের টুকরা বাগানটা এত দামি, বলে এই মজলিসে যেই বসবে সেই জান্নাতি। এই মজলিসে যেই বসবে সেই জান্নাতি। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অমুসলিমরা বসে তারাও জান্নাতি? বলে হ্যাঁ, তারাও জান্নাতি। বলে কেমন? বলে যখন এই মজলিসে অমুসলিমরা বসে কোরআন আর হাদিসের আলোচনা শুনবে, এই আলোচনা শোনার পরে দিলটা যদি একবার নরম হয়ে যায়, ওই নরম দিলে যদি কালেমা পড়ে ফেলে, বলে কালেমা পড়তে দেরি, ওই ব্যক্তির নামটা জান্নাতের খাতায় উঠতে দেরি নাই। আল্লাহ শুকর আল্লাহ পাকের যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিধায় বসতে পেরেছি। কি এই সময়টায় একটু খেয়াল করেন তো, এই এলাকায় আরো আল্লাহ পাকের বান্দারা আছে না? কম আছে না বেশি? এলাকায় হিন্দুর সংখ্যা বেশি না মুসলমানের? মুসলমানের সংখ্যা বেশি, তারপরেও মুসলমান উপস্থিতি কম না বেশি? হ্যাঁ, কেন? আর বাকিগুলো জান্নাত কামায় রয়েছে। হ্যাঁ, জান্নাতি না সব? যেগুলো আসে নাই ওরা জান্নাত পাইছে দেখেই তো আসে নাই। কয় কে রে জামুকে দেয়, আর তো জান্নাত পাইয়া লইছি। জান্নাত তো আমগো লিখাই দিছে, দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিছে। এই জন্য ওয়াজের ময়দানে যাওয়ার কাম নাই। কথা কন কেমনে বুঝাইতাম? সাফের মন্ত্র কইছিলাম নি গত বছর? সাবেক কিচ্ছা শুনাই নাই? বরকতের খুদাল কই নাই? আচ্ছা হুনাই তাই অনেক আল্লাহ। ওই আপনাকে রবিউল ইসলাম ভাই, কি আপনার হলো কৃষিকাজ হয়নি? এক গরিব কৃষক মাঠে ধান লাগাইছে, ধান পাকছে, ধান আইনা এই সিজনেই ধান তো ওই যে পালা দিয়ে রাখে, শুকায়া শুকায়া পরে মারে, ঠিক না? তো মাঠের থেকে ধান শুকায়া নিয়ে উঠানে পালা দিছে। তো ইঁদুরে কয় ৭১-এর পরে একটা সুযোগ পাইছি রে। কি ৭১-এর পরে একটা সুযোগ পাইছি, এই সুযোগ হাতছাড়া করণ যাইতো না। গর্ত খুঁজছা ধানের পালায় ঢুকা ধানের শীষ কাইটটা কাইটটা গর্তের মধ্যে ভরছে। এদিকে মুখ খোলা, আবার এক বিষাক্ত সাপ নাকি এক সাপে টের পাইয়া সুযোগ এটা পাইছি ৭১-এর পরে চান্স। গর্তের মুখ যখন খোলা, গর্তের মুখে ঢুকবো, ইঁদুর থাকবে, এটারে ধরবো আর খাবো মজা কইরা গর্ত বাসা করবো। তো ফজরের সময় ফজরের নামাজ ওই গরিব কৃষক মসজিদে যায় পড়ছে। বাড়িতে আসতেছে প্রচুর কুয়াশা, উঠানের মধ্যে ধানের ফালা দেখে ইঁদুরের গর্ত, একটা সাপ অর্ধেক গেছে ভিতরে অর্ধেক বাইরে। এখন এই সাপ বিষাক্ত নাকি ধরা না বোরা এটা বোঝার উপায় নেই, অর্ধেক তো বাইরে। দেখেই ভাবছে নিশ্চিত এটা কোনো বিষাক্ত সাপ হবে।
এই বিষাক্ত সাপ যদি বাড়ির উঠানে থাকে, বাড়িতে ছোট বাচ্চারা আছে, যদি কোনো সময় বের হয়, বিষাক্ত সাপ যদি সবল দেয় তো বড় পেরেশানি হবে। তো রবিউল ভাই সাফুরের ফোন দিয়েছে, ভাইজান ফজরের পরে যখন ফোন দিছে, সাফুরে ধরছে, কয় হ্যালো আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম। বলে ভাইজান অমুক সাফুরে বলতেছেন? বলে জি। আপনি কে? বলে আমি রবিউল বলছিলাম। বলে মিয়া ফজরের পরে একটু ঘুমাই, আপনি ফজরের পরে এত সকালবেলা ফোন দিয়েছেন কেন? কয় ভাইজান আমার উঠানে একটা ধানের ফালা ইঁদুরের গর্তে একটা বিষাক্ত সাপ ঢুকছে। সাপ তো দেখে নাই আসলে কি, এই সাপটা একটু বের করে দেন। কয় ভাইজান ফজরের পরে একটু ঘুমাই, সকাল 9টায় ঘুম থেকে উঠি, বিবি নাস্তা রেডি করে আমি গোসল করে তারপরে বের হই। এর আগে আমি বাসার থেকে কোথাও বের হই না, অপেক্ষা করতে হবে। বলে ঠিক আছে। বলে ভাই আমি তো আবার অফিসে যাবো, আমার তো আবার চাকরি আছে, এই সুযোগ তো আমার নাই, আপনি লাগলে টাকা বাড়ায় নিয়েন, এরপরে একটু ঘুমটা থুইয়া আপনি একটু আমার বাড়িতে আহেন। আচ্ছা ঠিক আছে। কয় বাড়ি কই? কয় ওই আনারস ঘাট, নাম কইলেই সব চিনব। তাই আনারস ঘাটে ডাকতেছে, খুঁজতেছে রবিউলের বাড়ি কো। রবিউল ভাইয়ের বাড়ি দেখা দিছে, ওই বাড়ি। দরজার সামনে যায় ডাকতেছে, রবিউল ভাই বাড়িতে আসেন নিও? কয় হ্যাঁ আসি তো। কয় আমি সাপুরে আইছি। কয় আইসেন? হলন। কয় সাপ কই? কয় ওই গর্তের মধ্যে। কলন জায়গা দেহি কোন সাপ ঢুকছে। তো সাপুরে তো গর্তের থেকে সাপ বের করে কি হাত দিয়া না বিনবাসীর দ্বারা? বিনবাসীর দ্বারা। ঝোলার থেকে বিনবাসী বের কইরা গর্তের সামনে বয়া বয়া বিনবাসী বাজাইতেছে। যেই বিনবাসীর সুর বিষাক্ত সাপের কাছে বিষাক্ত। কি? যেই সাপের যত বিষ, সেই সাপের কাছে এই বিনবাসীর সুরটা তত বেশি বিষাক্ত, সহ্য করতে পারে না। এই বিনবাসীর সুরে জঙ্গল, ঝাড় জঙ্গল থেকে সাপ উঠে আসে। সাপের গর্তের মধ্যে বৈশা বৈশা বিনবাসী বাজাইতেছে 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 45 মিনিট। 45 মিনিট বিনবাসী বাজানোর পরে ক্লান্ত হয়ে গেছে গা। রবিউল বাড়ি করতেছে, মিয়া ফাইজদামি করার জায়গা পান না, এটা মস্করা করার জন্য আমার ডাকছেন মিয়া। কয় ভাই কন কি মস্করা করবো কে রে? কয় সাপ কো? আরে যেই 10 মিনিট বিনবাসী বাজাইলে সাপ পাহাড়ের থেকে, পাহাড়ের গর্ত জঙ্গলে ঝাঁপে ঝোপে জ্বরের থেকে চলে আসে, সেই হিসাবে এখন পর্যন্ত বেরোয় না, বাজাইছি 45 মিনিট। মিয়া বোঝেন না তো বিনবাসী বাজানো কত মজা। সাপুরে রাখছে, জম্মের রাগা রাখছে। আর মিয়া আপনি মিয়া একটা বাজে মানুষ। রবিউল ভাই কয় ভাই রাগ করেন কে? কয় মিয়া সাপ কই? কয় ভাই কসম, খোদার কসম আমি নিজে দেখছি সাপ ঢুকছে। কয় ঢুকছে তো বের হয় না কেন? বলে ভাই তা তো বইতে পারতাম না। সাপুরে কয় ভাই বাড়ি কোদাল আছে নি? বরকতের কোদাল চেনেননি আপনারা? হ্যাঁ, কিছু কিছু হাজি সাহেব হজ করে আইসা জমিন চষে 2 বছর, যদি জমিন চষে 10 শতক জমি 2 বছর চাষ করলে 12 শতক হয়। এরকম বরকতের কোদাল চেনেননি? কয় রবিউল ভাই বরকতের কোদাল আসেনি? কয় আছে না? কয় লন কোদাল লন। সাফুরে কোদাল নিয়ে গর্ত খুঁজতে শুরু করছে। গর্ত খুঁজতে 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 গর্তের শেষ প্রান্তে যায় দেখে 2টা ধোরা সাপ বয়ে রয়েছে। মেলার বিষ না ধোরা সাপের? কামড়াইলে মানুষ বাঁচেই না, কি ঠিক না? বিষ আছে ধোরা সাপের? বিষ নাই। এখন সাপুরে করতেছে তাই তো কই, যে এতক্ষণ ধরে বিনবাসী বাজাই সাপ বের হই না কেরে? তুই ধোরা সাপ বয়া রইছ, যদি আগে জানতাম তাহলে বিনবাসী বাজাইয়া কষ্ট করতাম না, কোদাল দিয়ে খুঁজচাই তোরে বাইর করতাম, কি ঠিক না? এখন আমগো রবিউল ভাই কিছু সাপুরের দাওয়াত দিয়েছে। ভাই এই এলাকার কিছু এই ধোরা সাপ গর্তের মধ্যে ঢুকছে, ভাবছে যে সবগুলো ইমানদার, ভাবছে কি সবগুলো বিষাক্ত, কিন্তু আসলেই যে ধোরা রবিউল ভাই তো আর জানে না।
কিছু সাপুরে ডাক দিয়া সেই আসর থেকে বিনবাসী বাজাইতেছে, এখন পর্যন্ত বাজাইতেছে। সাপ কিন্তু গর্তের থেকে বের হয় না। কারণ কি? এই সাপের কি নাই? বিষ নাই। মানে কি? এগুলো ধরা সাপ। মানে কি? এই বিষ হলো ঈমান, মুসলমানের ঈমান। বলে যেই মুসলমান কোরআন হাদিসের আলোচনার শব্দ শোনার পরেও ঘরে বসে থাকে, এরা কখনো ঈমানদার হতে পারে না। নিঃসন্দেহে এদের ঈমানের মধ্যে ভেজাল। ভেজাল হইলেন? ভেজাল হইছেন? ঈমান আসেনি। যদি ঈমান থাকতো তাহলে তো বের হয়েই ক্যারে কোদাল খোঁচা লাগতো। কোদাল দিয়ে খোঁচার প্রয়োজন আছে? এগো বেঈমান খাওয়ার দরকার আছে? কারণ এগো ঈমান নাই। ঈমান থাকলে তো হেরা চলেই তো। বেজার হইলেও হন, তাতে কিচ্ছু যায় আসে। হাজির ঈমান তো এমন একটা দৌলত, পৃথিবীর জমিনে আপনার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব আছে, কিন্তু ঈমান নাই। আল্লাহ তাআলার কাছে আপনার জাররা পরিমাণও দাম নাই। দুনিয়ার জমিনে আপনার কিচ্ছু নাই। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, দিন মজুরের কাজ করেন, কিন্তু আপনার ঈমান আছে, আল্লাহ তাআলার কাছে আপনার আকাশ চুম্বি দাম আছে। ঈমানদার কখনো কোরআন হাদিসের আলোচনা শুনলে ঘরে বসে থাকতে পারে না। টিভির সামনে জুয়ার আড্ডায়, মদের আড্ডায় বসে বসে আড্ডা দিতে পারে না। যারা আসে না, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। হাজরিন, লম্বা চড়া আলোচনা নয়, সংক্ষেপে কিছু কথা, যেই কথাগুলোর দ্বারা আমি হেদায়াতের উপরে চলতে পারি, উম্মতে মুহাম্মদী হেদায়াতের উপরে চলতে পারে, রব্বে কারিম আমার জবান থেকে সেই কথাগুলো বের করে দেন। কারণ এখন তো ওয়াজ আছে, আওয়াজ আছে, ওয়াজ নাই। বর্তমান সময় কি? আওয়াজ আছে কিন্তু ওয়াজ নাই। এখন ওয়াজের ময়দানগুলো হয়ে গেছে আওয়াজের ময়দান। বলে সুর আছে, গান গাইতে পারে ভালো, কণ্ঠ ভালো, বলে কঠিন বক্তা। উনার মতো বক্তাই হয় না। কি আছে না নাই? কণ্ঠ নাই, সুর নাই, মজা লাগে না। বলে দূর মিয়া, কি এর বক্তা আনছো? এ বক্তা চলেনি। হন কত সুরেলা বক্তা আছে। শ্রোতা চায় সুরেলা বক্তা, বক্তা চায় ভাইরাল হতে, কমিটি চায় ইনকাম করতে। তো এই ওয়াজের দ্বারা কি মানুষের হেদায়েত হবে বলেন আমাকে? বক্তার চাই ভাইরাল হতেই হবে, যে কোনো উপায়ে ভাইরাল হওয়া লাগবে। ভাইরাল হলে ফায়দা কি? বলে মাহফিলের দাওয়াত বাড়বে। কমিটি চায় ভাইরাল বক্তা, কারণ কি? বলে ভাইরাল বক্তা হলে লোক বেশি হবে, কালেকশন ভালো হবে, একটা বিশাল বড় ফান্ড হবে। শ্রোতা কয় সুরের বক্তা, যেই বক্তার সুর ভালো হবে সেই বক্তার শ্রোতা বেশি হবে। কি বক্তা চায় কি? শ্রোতা চায় কি? সুর। কমিটি চায় ভাইরাল, বক্তাও হতে চায় ভাইরাল। বলে এই ভাইরাল রোগের কারণে আজকে শুধু ওয়াজের ময়দানে আওয়াজ হয়, ওয়াজ হয় না। এই ময়দান থেকে শুধু বক্তারা আলোচনা করে, কিন্তু শ্রোতার আমলের পরিবর্তন ঘটে না। কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার, আমার বান্দা আর বান্দিরা শোনো, যেই কথাগুলো তুমি বলো আগে নিজে আমল করো। কি করো? নিজের আমল নাই। শ্রোতারে আমলের বয়ান শুনাইয়া ওয়াজ করলে কি লাভ হবে? কোনো লাভ হবে? আপনি তো মিয়া নিজেই আমল করেন না।
তা আপনার বয়ান দ্বারা শ্রোতার কি আমল হবে? আপনি নিজেই নামাজ ঠিক মতো পড়েন না, তো শ্রোতার নামাজের বয়ান করলে কি উপকার হবে? আপনি ঠিক মতো রোজা রাখেন না, তো আপনার বয়ান দ্বারা কি শ্রোতার রোজাদার হবে? আপনি পর্দা করেন না, আপনার বয়ান দ্বারা শ্রোতার কি পর্দা হবে? হাজিরিন, এজন্য বলছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। রব বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাজুজ ইবাদা নিস্তে মাকসুদ ওয়াজ্জাহা। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম জানায় দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম জামিউল আল মেহফিল। কি কারেন্ট চলে গেছে না? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা তুরজাউন। তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলার দরবারে আর হাজির হবে না? না না, আমি তোমাকে অনর্থক বানাই নাই। 2 দিন আগে আর 1 দিন পরে হোক, আমি আল্লাহ তাআলার দরবারে তোমার হাজিরা দিতে হবে। পালায়া বাঁচার উপায় নাই। দুনিয়ার জমিনে তুমি যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা হও না কেন, মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচার কোনো সুযোগ নাই। আর সিরাজগঞ্জের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে কোনো দাম নাই। ঢাকার জমিনের টাকাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার দাপট? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার দাপট ইন্ডিয়ার জমিনে গেলে দাম নাই। ও ঢাকার জমিনের, ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার দাপট? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার দাপট আমেরিকা, রাশিয়ার জমিনে গেলে দাম না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম
একমতে উলায়া জালাস্তা কদিম জামিউল আল মেফিল কুরআনি হাকিম তাকাসুরাত আনহু আফামুর রিজালিন। আমাদের রব কি? আহা, এর টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কত ক্ষমতাধর দেখলাম এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন। এরে বান্দা, আজকে তুমি সামান্য টাকার মালিক হইয়া, সম্পদের মালিক হইয়া, সামান্য ক্ষমতার দাপট পাইয়া এমন তোমার অবস্থা, এমন তোমার হালত, দুনিয়ার জমিনে তুমি ছাড়া আর কাউকে মানুষ মনে করো না, ঠিক কি না? আরে বান্দা, মাঝে মাঝে শোনা যায় ওলামা একরামের সঙ্গেও তুমি ভালো ব্যবহার করো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গে ভালো কথা বলো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করো। এই টাকার গরম ক্ষমতার বাহাদুরি কয়দিন রে ভাই, আজ আছে কাল থাকবে না। ইতিহাস সাক্ষী, ক্ষমতাওয়ালা টাকা সম্পদওয়ালা আমার ভাই, তোমার ক্ষমতার বাহাদুরি, টাকার গরম কত, বলে নমরুদের চাইতে তোমার পাওয়ার, তোমার টাকার গরম ক্ষমতার দাপট বেশি। হ্যাঁ, ফিরাউনের চাইতে তোমার টাকার গরম ক্ষমতার দাপট বেশি। ওই কারুনের চাইতে তোমার টাকার গরম ক্ষমতার দাপট বেশি। সাদ্দামের চাইতে তোমার টাকার গরম ক্ষমতার দাপট বেশি। গাদ্দাফির চাইতে তোমার টাকার গরম আর ক্ষমতার দাপট বেশি। না না না, ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত দুনিয়ার জমিনে যত জালেম এসেছে নির্মম পরিণতি, করুণ পরিণতি। এরে বান্দা, কলঙ্কের ইতিহাসে তার ইতি টানা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যেও এরে বান্দা, এই স্বাধীনতার পরে 53 বছর পর্যন্ত এই বাংলার জমিনে যারা শাসনের নামে শোষণ করেছে, এই বাংলার জমিনে জনগণকে, বাংলার জনগণকে যারা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বাংলাদেশের সম্পদকে, জনগণের সম্পদকে লুটেরা লুটপাট করে ওই কানাডার মতো জায়গায় বেগম পাড়া তৈরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নিমিষেই কলঙ্কের ইতিহাস ছাপিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ওই জালেম সরকার 16 বছর ক্ষমতায় থেকে এত পরিমাণে ওলামা একরামের উপরে জুলুম করেছে, এত পরিমাণে মুসলমানের উপরে জুলুম করেছে। এরে বান্দা, এই বাংলাদেশ শতকরা 92 জন মতো মুসলমান বসবাস করে। শতকরা 92 জন মুসলমানের দেশে মুসলমান কোরআনের মাহফিল করবে, অনুমতি লাগবে। মুসলমান সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, অনুমতি লাগবে। কিন্তু বাংলার জমিনে অমুসলিমেরা পূজা করবে, অনুমতির প্রয়োজন নাই। ওরে যাত্রা আসবে, কনসার্ট আসবে, সার্কাস আসবে, অনুমতি লাগবে না। অতএব বোঝা গেল সেই বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকার মুসলমান ছিল না, সেই মুসলমান ছিল না, বরং ওই নমরুদ ফিরাউনের উত্তরসূরি ছিল। ইতিহাস সাক্ষী, এই জমিনের মধ্যে কোন মুসলমান তো দূরের কথা, কোন মুসলিমরা পর্যন্ত তাদের ঔরসজাত সন্তানের নাম যেমন ফিরাউন আর নমরুদ রাখে না। আগামী ভবিষ্যৎ বাংলাদেশের মধ্যেও এমন একটা সময় আসবে, যেই সময় স্বৈরাচারী জালেম সরকার হাসিনার নামে কোনো মুসলমান সন্তানের নাম হবে না। জুলুম, রব বলেন বান্দা ছেড়ে দিয়েছি, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমরা দেখেছি যেই রাষ্ট্রপ্রধান, যেই বাংলাদেশের রাজা বললেন এই দেশের মধ্যে 41 সাল পর্যন্ত আর ক্ষমতা ছাড়ব না। কত সাল? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে যারা নিয়ত করেছিল, ঘোষণা দিয়েছিল, 41 সালের আগে আমাদেরকে এই ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না। আল্লাহ তাআলা বলে, গোলাম অপেক্ষা কর, অপেক্ষা কর। ওয়া তুইদ্দু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
আমি সম্মান দেওয়ারও মালিক। সম্মানটা সঠিকভাবে যদি ব্যবহার করো, এই সম্মান টিকায় রাখার মালিক। কিন্তু এই সম্মান যদি ধরে না রাখতে পারো, আমি এমন অপমান করে তোমাকে তাড়াইয়া দেব, যেটা ইতিহাস সাক্ষী থাকবে, কলঙ্কের ইতিহাস হয়ে এই জমিনের মধ্যে অবস্থিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই বাংলার জমিনে 16 বছরের বাদশাহ যদি মাত্র ছাত্র আন্দোলনে 18 দিন, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাত্র 18 দিনে তার দেশের ক্ষমতা ছেড়ে পালায়া যাইতে পারে, আবারও যদি কোনো স্বৈরাচার ওই সংসদে বসতে চায়, ওই চেয়ারে বসতে চায়, তাকে এই বাংলাদেশ থেকে তাড়াতে ছাত্র জনতার মাত্র 18 মিনিট সময় লাগবে, এর বেশি নয়। অতএব খুব সাবধান, খুব সাবধান। বাংলাদেশের ছাত্র জনতা বড় ভয়ঙ্কর। কি আমার আগে যিনি মুফতি সাহেব কথাগুলো বলে গিয়েছিলেন, কথা ঠিক তাই। ধ্বংস করতে তেমন বেশি কিছুর প্রয়োজন হয় না। নমরুদের ধ্বংস মাত্র একটা ন্যাংড়া মশা, ফিরাউনের ধ্বংস মাত্র কি 1 হাঁটু পানি। কি ঠিক না? হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা জানায়া দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। হ্যাঁ মানুষ, তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাই নাই। তোমাকে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আয় বনে আদম, আমি তোমাকে এমনি এমনি বানাই নাই। তুমি ভেবেছ দুনিয়ার জমিনে আমি তোমাকে মাতব্বরি সরদারি করার জন্য বানাইছি, ভেবেছ দুনিয়ার জমিনে তোমাকে আমি মেম্বার চেয়ারম্যান বানানোর জন্য বানাইছি, তুমি ভেবেছ এমপি মন্ত্রী বানানোর জন্য বানাইছি, তুমি ভেবেছ রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বানানোর জন্য বানাইছি। না না, আমি তোমাকে দুনিয়ার জমিনে এমপি মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মেম্বার চেয়ারম্যান আর সমাজের মাতব্বর আর সর্দার বানানোর জন্য বানাই নাই। তোমাকে আমি শুধু একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা বানাইছি আমার গোলামি করার জন্য। কি জন্য? কি জন্য গোলামি কাকে বলে? বলে আল্লাহর ইবাদত। ইবাদতের নাম গোলামি। বলে আল্লাহর আদেশ আর নিষেধগুলো মানার নাম গোলামি। ইবাদত কাকে বলে? বলে আকিমিস সালাহ, নামাজ হলো ইবাদত। কি নামাজ ইবাদত? আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত হলো ইবাদত। কি ঠিক না? আল হজ, হজ করা ইবাদত। আসামি রমাদান, রমজান মাসের রোজা রাখা ইবাদত। ঠিক না? এগুলো কি ইবাদত? আকিমুদ্দিন, নামাজ আদায় করা যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ ফরজ হলে হজ করা যেমন ইবাদত, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা যেমন ইবাদত, পর্দা ফরজ পর্দা করা যেমন ইবাদত, আকিমুদ্দিন, দিন কায়েম করাও তেমন ইবাদত। আকিমুদ্দিন, নামাজ পড়া যেমন ফরজ, দিন প্রতিষ্ঠা করাও ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা ঠিক তেমন ফরজ। এবার যদি কেউ বলে হুজুররা রাজনীতি করে কেন? কি হুজুরা আবার রাজনীতি করে কা? হুজুরগো রাজনীতি করার দরকার কি? আমি কব, আমার রসুল কি রাজনীতি করছেন না? কোন জায়গার থেকে? মসজিদের থেকে না রাজপথ থেকে? হ্যাঁ,
কই তারা আজকে কই যারা বলতো মসজিদে আবার কিসের রাজনীতি, তারা কই? এখন তো খুঁজে পাই না। মাহফিলের ময়দানে স্টেজে বইও, ডান পাশের থেকে কয় হুজুর সতর্ক থাকেন, বাম পাশ থেকে কয় হুজুর রাজনৈতিক কথা কইেন না। কি কইছে না কইছে না কইছে না কইছেনি? তারা কই কাগজে দেখি না। যারা খেলার কথা বলে হারায় গেল, কি কয় আমরা পালাই না, আমরা পালাবো না। কি পালাবো না? তো কই তোমারে তো খুঁজা পাই না, গেছো কো? ও নারায়ণগঞ্জের একজন কইল খেলা হবে। কি কইল? কয় খেলা হবে। আমা খেলা হবে, প্লেয়ার যদি মাঠে না থাকে খেলবো কার সাথে? হ্যাঁ এখন আও খেলি একটু, দেখি খেলা কত ভালো। বল তুমি কয়টা দাও আর আমি কয়টা দিই। এখন দি তোমারে মাঠে পাই না, তো গোল দি মুখে রে। চিন্তা করছে কত বড় জালেম। এখন আর খেলতে আহে না, এখন আর দেশে খুঁজে পাওয়া যায় না। কয় ফালাবো না, আমরা ফলাবো না। ফখরুল সাহেব প্রয়োজন বোধে আপনার বাড়িতে যাব, ঢাকার বাড়িতে যদি জায়গা না দেন ঠাকুরগাঁওয়ের বাড়িতে যাব। আমার বাড়ি ঠাকুরগাঁও, যায় দেখি ঠাকুরগাঁও নাই, ঢাকার বাড়ি তো নাই, ঠাকুরগাঁও নাই। গেছে কু এখন আও না, একটু খেলি মজা করে, আর খেলোয়াড় পাওয়া যায় না। হাজিরিন, এজন্য যারা কোরআনের রাজনীতি করতে বাধা দিয়েছে, কোরআনের কথা বলতে বাধা দিয়েছে, এর বান্দা আজকে এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের রাজনীতি হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। এই রাজনীতি করতে যারা বাধা দিয়েছে, নামাজ পড়লে, নামাজ পড়া ফরজ, নামাজ আদায় করা ফরজ, নামাজ পড়া ফরজ জানার পরেও কেউ যদি বলে নামাজের প্রয়োজন নাই, তার যেমন ঈমান থাকে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগঠনের সঙ্গে জড়ায়া থাকা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে যারা বাধা দেয়, তাদেরও তেমন ঈমান নাই। নামাজ পড়া ফরজ কেউ যদি বলে প্রয়োজন নাই, লাগবে না, তাইলে সে কাফের হয়ে যায়। দিন কায়েমের রাজনীতি করতে যে বাধা দেয়, সেও তেমন কাফের হয়ে যায়, তার ঈমান থাকে না। আর আমাদের দেশে চলতেছে পাল্টা পাল্টি, ক্ষমতার বদল। কি ওই একদল 16 বছর খাইছে, কি 16 বছর জনগণের সম্পদ লুটপাট করে আমেরিকায় কি 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 ওভাবে কয় না, ওরকম করে লজ্জা কয় না। ফালায় নাই তো, ফালায় নাই তো, বেড়াইবার গেছে। এমন একটা অবস্থা, লাল পাসপোর্ট নিয়ে মনে করছে আমার আর হয় কিনা, লাল পাসপোর্ট আছে, যেই দেশে মন চায় এই দেশে যাবো। আল্লাহ কয় দাঁড়া, তোর দৌড়াইতেছি, লাল পাসপোর্ট বাতিল করে দিছি। লন্ডনে যাইব, লন্ডনের সরকারকে কোনো স্বৈরাচারের জায়গা আমার লন্ডনে নাই। আমেরিকায় যাইব, কোনো স্বৈরাচারের জায়গা নাই। শেষমেশ দাদার বাড়ি থাকতে থাকতে হাঁপায় উঠছে, কতদিন আর থাকা যায়। এই কিছুদিন আগে চিন্তা করলো দুবাই যামু, যা দাদার বাড়ি আর কতক্ষণ থাকবো, এখন একটু দুবাই যাই। 11 ঘন্টা ভো ভো করে আকাশের মধ্যে ঘুরে বেড়াইছে, দুবাই নামতেই পারে নাই। ফিরে আবার দাদার কাছে, কয় দাদা হইল না গো, কি অবস্থা। দাদার বাড়ি থাকবি, আবার কয় মাঝে মাঝে কয় শর্ট করে ঢুকতে যাবো। বাংলাদেশের ছাত্র জনতা তো এই অপেক্ষায় আছে কোন রাস্তা দিয়ে ঢুকে।
কি ফাঁদ তো সব রাস্তায় ফাতা, কোন রাস্তা দিয়ে ঢোকে শর্ট করে, খালি অপেক্ষায় আছে, ঢুকলেই তো খেলা জমে। কি ঠিক না? বাংলার ছাত্র জনতা তো অপেক্ষায় আছে চট করে কোন রাস্তা দিয়ে ঢোকে, তাইলেই তো খেলা জমে। কি আবার সেই দিন আরেক রেকর্ড বাইরে হচ্ছে, ফাঁস হয়ে গেছে। ট্রাম্প ক্ষমতায় গেছে, ট্রাম্পের ছবি নিয়ে আন্দোলন করো, ঝাঁপিয়ে পড়ো। যখনই ট্রাম্পের ছবি দেখে বাধা দেবে, তখনই ট্রাম্প আমাদেরকে আমেরিকায় তুলে নেবে। কত বড় চালাক! আল্লাহ কয় আল্লাহ খয়রুল মাকিরিন। আল্লাহ কয় তুই বড় চালাক রে, তোর থেকে যে আমি বড় চালাক। কি 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 ট্রাম্পের ছবি নিয়ে না নামছে দেশের ছাত্র জনতা ইচ্ছা মতো গণধুলাই, পুলিশ একেবারে পাশা লাল করে আলাইছে বান্দরের মতো। কথা কন না? যা আবার রাজপথের নাম জম্পের নামা নামবি তোর এমন শেষা শেষছে মোটামুটি সাইজ, বাপের জন্য আর জীবনে কোনোদিন রাজপথে নামবে না। কি ঠিক না? ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না, এটা বুঝতে হবে। এই ক্ষমতার বাহাদুরিটা এমন, এটা চিরকাল থাকে না। এটা অপব্যবহার করলে আল্লাহ তাআলা গজবের মাধ্যমে শেষ করে দেয়। হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে গোলামির জন্য বানাইছি রে গোলাম। আমার গোলামি যদি করতে পারো, আয় গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বানায়া রাখছি। জান্নাত, এই জান্নাতটা তোরে দিয়া দিলাম। কি গোলামি যদি তুমি করতে পারো। আর অনেকেই কয় হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না। হুজুর দোয়া কবুল হওয়ার উপায় কি? কি আছে না এরকম? দোয়া কবুল হয় না, কেমনে হবে? দোয়া কবুলটা হবে এটা কেমনে? রাসূল বলেন দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খানা খাওয়া। কি খানা খাওয়া? হালাল খানা খাওয়া। আপনি আমি খাই কি? আপনি জানেন আমার সম্পদের মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকজন নাগরিকের মাথা পিছু ৩৩ লক্ষ টাকা ঋণ। ওই বিশ্ব ব্যাংক থেকে লোন। আপনি খান না, আপনি সুদ দেনও না, খানো না, কিন্তু আপনার নামে সুদ দেয়ও খায়ও। তো বাংলাদেশের সব সম্পদ যদি সুদের সম্পদ হয়, তো আপনি নিজেকে কতক্ষণ আর হালাল রাখবেন বলেন তো? সুযোগ আছে? আপনি কাপড় পরেন, এটাও হারাম, কারণ হারাম টাকা ট্যাক্স দিয়া ঘুষ দিয়া তারপরে নিছি, সুদের টাকা দিয়ে আনছে। তা আপনি কি করবেন? বলে হুজুর ইসলামী ব্যাংকটা একেবারে খাঁটি হালাল। কি ইসলামী ব্যাংক হালাল না? এখানে কোনো সুদ টুদ নাই। এরা কি দেয়? মুনাফা। বলে মুনাফা কাকে বলে? বলে ব্যবসা করি, ব্যবসায় লাভ হলে লাভের অংশ দেই, এটা হলো মুনাফা। কি ঠিক না? এটাই তো, তাই বুঝায়। এই একটা বোতল পানি, এটার নাম মাম। এই 1 লিটার পানি কলের থেকে যদি কেউ আনে, হাফ লিটার পানি কলের থেকে আনলে কোনো টাকা লাগে? হ্যাঁ লাগে? লাগে না। এই হাফ লিটার পানি আমরা এমনি নর্মালি 20 টাকা দিয়ে কিনি। এই 20 টাকার একটা বোতল, এটা যদি বাসে যায় 25 টাকা হয়। কি ঠিক না? পানি তো একই, সমস্যা কি? জায়গা বুঝে ওটার দাম বাড়ছে। এই একটা বোতল যদি বিমানবন্দরে যায়, এটার দাম 30 টাকা হয়। বিমানবন্দরের আশেপাশে এটা 30 টাকা দিয়ে কিনে খাইতে হয়। এই পানিটা যদি আবার বিমানের উপরে হয়, বিমানের ভিতরে হয়, এটার দাম 300 টাকা হয়। কেন? তাহলে পানি তো একই, পানি
একই। তাহলে বিমানের মধ্যে 300, বিমানবন্দরে 40, 30, এমনি নর্মালি বাসের মধ্যে 25, এমনি দোকানে কিনতে গেলে 20, আবার এই পানি কল থেকে যদি নেই ফ্রি। তাহলে এখন পরিবর্তনটা কোথায়? বলে ইসলামের একটা লেভেল লাগাইছে মোরক। কি? এই যে খালি এই কাগজটুক, এইটুকের কারণে এই ফ্রি পানিটা 20 টাকা দিয়ে কিনতে হচ্ছে, ঠিক কিনা? ব্যাংক কালারা হলো এমনি, ব্যাংক কালারা হলো খোলা পানি, কলের পানি। কি? কলের পানি। ইসলামী ব্যাংকটা হলো এই লেভেল লাগানো। কি? ওইটা খাইলে সুদ হয়, অন্য ব্যাংকে টাকা রাখলে সুদ হয়। এই শুধু এই লেভেলটা ইসলামটা লাগানোর কারণে এটা কি মুনাফা হয়ে গেছে। শুধুমাত্র এই কাগজটুক লাগাইছে। কি লাগাইছে? ইসলামিক। ইসলামী ব্যাংক, ব্যাংক তো আছেই, ব্যাংকের সঙ্গে শুধু ইসলামী যোগ করার কারণে এটা হয়ে গেছে কি মুনাফা। আর এই ইসলাম না থাকার কারণে অন্য ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সব সুদ। শুধু উল্টে এসে ব্যাংকের সঙ্গে ইসলাম যোগ করার কারণে হইল কি মুনাফা। সুদ খাওয়া হারাম, মুনাফা খাওয়া হালাল। কি বিষয়টা এমন? ঠিক না? আচ্ছা বলেন তো, পায়খানা খাওয়া হারাম না হালাল? হ্যাঁ, যদি পায়খানাটা নরম হয় এটা হালাল, শুকনা হলে হারাম। তাহলে শুকনা হলে হালাল, নরম হলে হারাম নাকি? শুকাইলেও হারাম, নরম থাকলেও কি হারাম। তো পায়খানা তো পায়খানাই, এটা শুকাইলেও হালাল হবে না, ভিজা থাকলেও হালাল হবে না, তাহলে দুটাই হারাম। তো ইসলামী ব্যাংকের মুনাফা, অন্য ব্যাংকের সুদ, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুটাই সমান। বলবেন হুজুর কেমন? আচ্ছা বলেন, ইসলামী ব্যাংক দলিল দেয় কি? বলে আমরা ব্যবসা করি, লস লাভ হয়, এজন্য এটা হালাল, ঠিক না? আচ্ছা যাদের অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, আমাকে বলেন ফিক্সড ডিপোজিট যাদের আছে, তাদের এই টাকার থেকে কোনো মাসে কোনো বছরে কমতি হয়েছে কিনা, ঘাটতি হয়েছে কিনা? যদি আপনার ব্যবসায়ী হয় তাহলে কোনো মাসে লস হবে, কোনো মাসে লাভ হবে। কি? কোনো মাসে লস, কোনো মাসে লাভ যদি হয়, সেই ব্যাংক ইসলাম অনুযায়ী চলে, সেই ব্যাংক শরিয়া অনুযায়ী চলে, সেই ব্যাংকের টাকা রাখা হালাল, সেখানে সুদ হয় না, সেটা ব্যবসা, লাভ হয়। কিন্তু আজ পর্যন্ত ইসলামী ব্যাংকের একজন গ্রাহক বলেন যে তার ব্যাংকে টাকা রাখা ফান্ড থেকে কোনো মাসে বা কোনো বছরে 1 টাকা কম দিছে। বরং এমন কোনো মাস নাই যেখানে কমপক্ষে 1 টাকা লাভ হয় নাই। যেহেতু প্রত্যেক বছর প্রত্যেক মাসে লাভ হয়, সেহেতু সেটা আর হালাল থাকে না, সেটা মুনাফা হয় না, সেটা সুদ হয়ে যায়। ব্যাস বাংলা হিসাব। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। এই জন্য আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নেই। এই যা পাই যা নেই এসব মাদ্রাসায় পিছনে খরচ করি, নিজে চলি, পথে খরচ করি। আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। থাকবো কয়দিন? কয়দিন থাকবো? কয়দিনের বাহাদুরি মিয়া, এই তো শেষ। ফের হাজিরিন, যেটা বুঝাতে চাচ্ছিলাম, ইবাদত আল্লাহর আদেশ আর নিষেধ পরিপূর্ণ ভাবে মানার নামে ইবাদত। আল্লাহর আদেশ আর নিষেধ, আদেশ এবং নিষেধ এই দুইটা পরিপূর্ণভাবে মানার নাম হলো গোলামি, ইবাদত। আপনি যদি আল্লাহর আদেশগুলো পরিপূর্ণভাবে মানেন, নিষেধগুলো পরিপূর্ণভাবে মানেন, বলে আপনি আল্লাহর গোলাম। আপনি যা করবেন সেটাই আল্লাহর ইবাদত।
কি বুঝাতে পারি না? আপনি নামাজ পড়বেন, যদি নামাজ আল্লাহর আদেশ পরিপূর্ণভাবে মানেন আর নিষেধ পরিপূর্ণভাবে মানেন, কোন সময় নামাজ পড়লে ইবাদত, কোন সময় নামাজ না পড়লে ইবাদত, এটা জানা লাগবে। কি খালি সব সময় নামাজ পড়ে গেলে তো হবে না। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াও ঠিক ইবাদত। বলে হুজুর বুঝলাম না, নামাজ পড়া ইবাদত বুঝলাম, কিন্তু নামাজ না পড়া ইবাদত? হ্যাঁ বলেন, সূর্য উদয়ের সময়, সূর্য মাথার উপরে, সূর্য ডুবার সময় নামাজ পড়া কি? নামাজ পড়া কি হারাম। সূর্য উঠা, সূর্য মাথার উপর, সূর্য ডুবার সময়, 3 সময় নামাজ পড়া কি? হারাম। এই সময় নামাজ না পড়া ইবাদত। এছাড়া অন্য সব সময় নামাজ পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাও ইবাদত। বলে হুজুর কেমন? সারা বছর রোজা রাখা ইবাদত, ঈদের দিনে রোজা রাখা, দেখছেন? সারা বছর রোজা রাখা ইবাদত, ঈদের দিনে রোজা না রাখা ইবাদত। কি তাহলে রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাও ইবাদত। পর্দা করা কি ইবাদত, পর্দা না করাও ইবাদত। পর্দা করা ইবাদত, না করা কেমন? বলে পর্দা আপনি সবার সামনে করবেন, এটা ইবাদত। স্বামীর সামনে যদি ঘোমটা মুড়ি দিয়া যায়, এখন স্বামী পর্দা করছে, এই সময় কি ইবাদত? বলে স্বামীর সামনে পর্দা না করা ইবাদত। হাজিরিন, এরকম প্রত্যেকটা কাজ যদি আল্লাহর মুহাব্বত আর রাসূলের তরিকায় হয়, বলে প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদতে শামিল হয়ে যায়। হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে এমনি এমনি পাঠাই নাই, তোমাকে পাঠিয়েছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলে গোলামি কাকে বলে? বলে গোলামি আল্লাহর মুহাব্বত আর রাসূলের তরিকায় যেই কাজ করবে সেটাই আল্লাহর গোলামি হয়ে যাবে। এরে বান্দা, নামাজ পড়া ইবাদত, বলে ওই ইবাদত নামাজের মধ্যে আল্লাহর মুহাব্বত যদি থাকে, রাসূলের তরিকা থাকে, বলে এটা ইবাদত হয়ে যাবে। বলে আল্লাহর মুহাব্বত আছে, তরিকা না হয়, রাসূলের তরিকা নাই, বলে ইবাদত হয় নাই। এরে বান্দা, আল্লাহর রাসূলের তরিকা আছে, আল্লাহর মুহাব্বত নাই, বলে কবুল হয় নাই। বলে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ, বলে নামাজ 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 নামাজ। মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিন মসজিদের মাইকে বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলতেছে নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কোথায় তুমি কল্যাণ তালাশ করতেছো? কল্যাণ তো তোমার নামাজের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুয়াজ্জিন ডাক দাও। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম, পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নামাজ হবে? বলে না। এখন নামাজ আপনার দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে, বোঝা গেল। নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য রাসূলের তরিকা লাগবে। বলে তরিকায়ে রাসূল, বলে কেমন? বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আমার বলেন ওইভাবে তুমি নামাজ পড়বে যেইভাবে তুমি আমি নবীকে নামাজ পড়তে দেখবে। সোজা বাংলা হিসাব, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তুমি নামাজ পড়ো। এটা রাসূলের তরিকা, তরিকায়ে রাসূল। রোজা রাখবা আল্লাহর মুহাব্বত। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে আমি তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দিলাম, যেমনটি ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপরেও আমি তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দিলাম। বলে রমজান মাসের রোজা কাকে বলে? বলে সারাদিন না খায়া থাকলেই হয়। বলে না না হবে না। বলে তরিকায়ে রাসূল। বলে 4টা গুণ ছাড়া রোজা হবে না। বলে কি কি? বলে 1 নম্বর, এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রমজান মাসে রোজা রাখবা। বলে রোজা কেমনে রাখবা? 4টা
গুণ লাগবে, 4টা গুণের পরে রোজা তোমার হবে। বলে রসুলের তরিকা ছাড়া এই 4টা গুণ অর্জন করা যাবে না। 1 নম্বর রমজান মাসের রোজা, বলে শোবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে। বলে এই রমজান রোজা থাকা অবস্থায় স্বামী স্ত্রীর মেলামেশা হবে না, রোজা থাকা অবস্থায় কানের হেফাজত করতে হবে, রোজা থাকা অবস্থায় চোখের হেফাজত করতে হবে, রোজা রাখা অবস্থায় জবানের হেফাজত করা লাগবে। এরে বান্দা, এই প্রত্যেকটা কাজ যদি তুমি করতে পারো, 4টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, এই রোজা আল্লাহর দরবারে গোলামি হয়ে যাবে, এছাড়া হবে না। হ্যাঁ গোলাম, এজন্য আজকে ওয়াদা করতে হবে, আল্লাহ গোলামি করার জন্য আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। আয় আল্লাহ, গোলামি করার জন্য দুনিয়াতে আসছিলে মালিক। ও মালিক, আপনি আমাদেরকে গোলাম বানায় আনেন, গোলাম হিসেবে কবুল করে নেন। আরে গোলাম, আজকে ওয়াদা করো, আয় আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন থাকবো, আয় রব্বে কারীম আর কোনোদিন গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। এরে যুবকের বৃদ্ধ বাবাজি, বদ্দারালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কুদরতের জবান দিয়া হুঙ্কার দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, হে বেঈমানের নাফরমানের দল, বল বল আজকের এই দিবসের মালিক কে? সব নাফরমান বেঈমান গুলো মাথা নিচু করে থাকবে, কোনো কথা বলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবান দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, বলবে আজকের এই দিবসের মালিক হলাম আমি, আমার নাম কহার। এই কহার নামক রূপের সামনে কোনো নবী রাসূল যাইতে পারবে না, একমাত্র রহমাতুল লিল আলামিন ছাড়া এই কহারের সামনে কেউ কথা বলতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, মালিক আপনি যদি এই রূপ ধারণ করে, ও আল্লাহ আমার গুনাহগার উম্মত জাহান্নামে ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আয় রব, আমার একটা গুনাহগার উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি মুহাম্মদ আপনার বন্ধু আপনার হাবিব জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী আমার টেনশনের কোনো কারণ নাই। কোথায় আপনার সেই 4 খলিফা? 4 খলিফাকে জাহান্নামের দরজায় দাঁড় করায়া দেন, আপনার উম্মত দেখবে ফিরাইয়া জান্নাতের মধ্যে নিবে, আপনার উম্মত দেখবে ফিরাইয়া জান্নাতের মধ্যে নিবে। 4 খলিফাকে দাঁড় করাইয়া দেওয়া হবে। এর বান্দা 4 খলিফা দেখে 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 উম্মতে মুহাম্মদীকে জান্নাতের মধ্যে নিবে। আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে, দেখবে গুটি কয়েক উম্মত। আরে আমার উম্মত তো দুনিয়ার সবচেয়ে বেশি, এরে আমার উম্মত তো এই কয়জন হতে পারে না। আল্লাহ তাআলার কাছে যা বলবে, রব আয় আমার মালিক, এই কয়জন উম্মত না, আমার আরো উম্মত আছে। বলে 4 খলিফাকে ডাক দেন। 4 খলিফাকে ডাক দিবে, বলে আমার উম্মত কি জাহান্নামের মধ্যে গেছে রে? বলে না, দেখি নাই। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, কিন্তু 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 দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত যেমন আচরণ করবে, যদি দুনিয়ার জমিনে কোনো জুলুমকারী জালেম হয়, বলে কুকুরের সুরত নিয়া ওই জাহান্নামের মধ্যে চলে যাবে। কুকুর শুকরের সুরত নিয়া জাহান্নামে যাবে, বিভিন্ন আকৃতি হইয়া 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 জাহান্নামে যাবে। ফিরিস্তা ওই খলিফাগণ চিনতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু আমার যান 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 জাহান্নামের মধ্যে যান। আপনার উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, খুঁজা খুঁজা নিয়া জান্নাতে নিয়া যান। আমার নবী খুঁজা খুঁজা নিয়ে যাবে। এরে বান্দা, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুদরতের জবানে হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এরে নাফরমান আর বেঈমানের দল, আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা। না না, আলাদা হইতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাবের ফেরেশতাদের ডাক দিবে, এই আযাবের ফেরেশতারা জাহান্নামের আগুনের শিকল ডান্ডা বেরি হ্যান্ডকাপ নিয়ে আয়, আর আমার বেঈমান নাফরমানগুলোর
পায়ের মধ্যে শিকল লাগা, ডান্ডা বেরি লাগা, হাতে হ্যান্ডকাপ লাগায়া টানতে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যা। এরে বান্দা, ওই জাহান্নামের আযাব এমন এমন আযাব, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এরে যুবক, তুই যদি মনে করো ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি, তোমার কাছে আমার কোনো ওয়াজ নাই। যদি মনে করো না 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 ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, তোমার পায়ে ধরে বলি রে ভাই, আয় আয় তওবা কর, আর জীবনে নামাজ ছাড়বি না, নবীর সুন্নতের জবাই করবি না। এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন বাবা মায়ের সঙ্গে বেয়াদবি করবো না। আরে যুবক, আজকে তওবা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এর যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় রব্বে কারীম, তওবা করেছি আল্লাহ, জীবনে আর গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আয় আল্লাহ, তওবা করেছি আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না। আয় আল্লাহ, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. আয় রব্বে করিম, কুদরতের নজরে তাকায় দেখেন, আয় আল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে, আয় আল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিহাব রহমতুল্লাহ আলাইহি সহ সকল শহীদদের রুহের মাগফিরাতের কামনায়, আয় আল্লাহ, এক জান্নাতের বাগান বসেছেন মালিক। আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আলোচনা হয়েছে। আয় আল্লাহ, আমরা যারা আলোচনা করেছি, যারা বসে বসে শুনেছি, উভয়ের মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলখানা এলাকাবাসীর হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। এই মাহফিলখানা আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এত সুন্দর ইন্তজাম করেছেন, সকলের দানগুলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাজগঞ্জের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে কবুল করে নেন, সকল সদস্যকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সকল সদস্যদের মেহনতকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ, আয় আল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিহাব রহমতুল্লাহ আলাইহি সহ, আয় আল্লাহ, যত শহীদ
আয় আল্লাহ এই জমিনে রক্ত দান করে দানের বিনিময়ে আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছেন। আয় আল্লাহ সকল শহীদদেরকে আপনি শহীদ হিসেবে কবুল করে নেন, শহীদি মর্যাদা দান করেন। আল্লাহ প্রত্যেকজন শহীদকে কাল হাসরের ময়দানে আয় আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ শহীদদের পরিবার পরিজন, আহাল পরিজন, আপনজন যারা আছে সকলকে আপনি সবরে জামিল ধরার তৌফিক দিয়া দেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আয় আল্লাহ আঘাতপ্রাপ্ত হয়েছে, অসুস্থ হয়েছে, আয় আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, সকলকে আপনি গাজী হিসেবে কবুল করে নেন। আয় রব্বে করিম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে মালিক যারা টাকা দিয়েছে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ এত সুন্দর ইন্তজাম করেছে কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্র আন্দোলনের প্রত্যেকজন সদস্যকে আপনি কবুল করে নেন, প্রত্যেকজন সদস্যকে যুগের হজরতে আলী, হজরতে ওমর, হজরতে ওসমানের মতো কবুল আর মঞ্জুর করে নেন, খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা কাজ করে মেহেরবানি করে মালিক আয় আল্লাহ সওয়াব যা হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় রসুলের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আব্বাজান সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে অদ্যবধি যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিয়েছেন সকলের আরবাগের সওয়াবখানা হাদিয়া পৌঁছায়া দেন। আমাদের আম্মা আব্বা, আম্মার কুলের আব্বার কুলের আত্মীয় স্বজন, আহাল পরিজন, আপনজন যারা আমাদের এতিম বানাইয়া অন্ধকার কবরে শায়িত প্রত্যেকে মাফ করে দেন, প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায়া দেন, কবরগুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের যাদের বাবা মা জীবিত হায়াতে বরকত দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। আমাদের যাদের বাবা মা অসুস্থ পরিপূর্ণ শেফা দান করেন। আয় আল্লাহ আমাদের যাদের বাবা মা অসুস্থ পরিপূর্ণ শেফা দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদেরকেও আপনি পরিপূর্ণ শেফা দান করেন। আয় আল্লাহ আমরা যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দান করেন, যারা কৃষি করি কৃষির ফসলে ফলন বাড়ায়া দেন, যারা চাকরি করি উন্নতি দান করেন, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করেন, যারা যেই পেরেশানিতে আছি সমস্ত পেরেশানি থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সকলের কামাই রুজিতে খায়ের আর বরকত দিয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ মা বোনেরা হাত পেতেছে, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহাদের মতো কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকজন মা বোনকে স্বামীর নেককার বিবি হিসেবে কবুল করে নেন, স্বামীর চক্ষু শীতলকারী বিবি বানায়া দেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, ঈমান আমলওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি দিলের মধ্যে ঘৃণা জমায়া দেন, নেক আমলের প্রতি মহব্বত বাড়ায়া দেন, সুন্নতের প্রতি মহব্বত বাড়ায়া দেন। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার গায়েবী নুসরত দান করেন। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করেন, তওবার উপরে চলার তৌফিক দান করেন, আমাদের তওবাখানা কবুল আর মঞ্জুর করে নেন। যা কিছু আমলের বয়ান হয়েছে সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার তৌফিক দিয়া দেন, যারা বসে বসে শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দেন। আয় রব্বে কারীম খাস করে আমাদের মনের নেক মাকাসদ পূরণ করে দেন। আপনার যে বান্দা সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছেন কবুল করে নেন, আরও সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন। যে যে জন্য দোয়া চাইছেন প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ মোহাব্বতের ভাই রবিউল কবিরাজ, আয় আল্লাহ রবিউল ভাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমার বড় মোহাব্বতের ভাই দিন ইসলাম সাইফি সাহেব আল্লাহ কবুল করে নেন, গোটা দুনিয়ায় দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, গোটা দুনিয়ায় দিনের খেদমতের জন্য কবুল করে নেন। সফর হালতে আয় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাব গজব থেকে হেফাজত করেন। আমার সফর সঙ্গী ড্রাইভারকে কবুল করেন। আয় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাব আর গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন। পরিবারের সমস্ত পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ পরিবারের সকল
পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ আমাদের দোয়াখানা কবুল করে নেন, না হয় আপনার হাবিবের মহব্বতে দোয়াখানা কবুল করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।